অনেকে মনে করে পরিসংখ্যানের এমসিকিউ খুব সহজ, কিন্তু আসলে পরিসংখ্যানের এমসিকিউগুলো যদি কেউ বেসিকটা না বোঝে তাহলে কিন্তু সে পরিসংখ্যানের এমসিকিউ অ্যান্সার করতে পারবে না। তো দেখো এখানে আমি একটা এমসিকিউ নিয়েছি যে বলা হয়েছে মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত। এখানে যে একটা সারণী দেওয়া আছে, সারণীতে মধ্যক শ্রেণীর উচ্চসীমা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখো এখানে গণসংখ্যা যে আছে, গণসংখ্যাগুলো একটু লক্ষ্য করতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটার উত্তর যদি বের করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই গণসংখ্যা সবগুলো যোগ করা। তাহলে আমরা যদি যোগ করে নিই সবটি, তাহলে কী আসে দেখো, 8 প্লাস 15 প্লাস 12 প্লাস 8 প্লাস 7। দেখো এটা করার পর কত পাইছি আমরা? 50 পাইছি, তাই না? 50। এখন এটাকে 2 দিয়ে ভাগ করো, ভাগ 2, তাহলে কি আসে হচ্ছে 25। তো খুব দ্রুত গতিতে তোমাদের করতে হবে এমসিকিউগুলো। তো 25 পাইছি। এখন তোমার এখানে দেখতে হবে যে এখানে 25 কোথায় আছে। দেখো ক্রমযোজিত গণসংখ্যা আকারে এখানে নির্ণয় করতে হবে। এরপর তোমার কি করতে হবে, 8 প্লাস 15, দেখো যোগ করার পর কত আসছে? 23। তার মানে আমার 25 কিন্তু আসে না। এখন আমার কি করতে হবে, আর এরপর একটা যোগ করতে হবে, প্লাস 12। এরপর কত আসছে? 35। তার মানে এখানে কিন্তু 35 আছে। তার মানে আমাদের এখানে মধ্যক শ্রেণী হচ্ছে এই যে এটা 41 থেকে 50, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে এটা যদি মধ্যক শ্রেণী হয়, আমাদের বলা হয়েছে মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত। তাহলে মধ্যক শ্রেণীর উচ্চসীমা এখানে দেখো তো কত। উচ্চসীমা মানে কোনটা? এই 41 হচ্ছে নিম্নসীমা আর 50 হচ্ছে উচ্চসীমা। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমাদের এখানে উত্তর আসতেছে হচ্ছে 15। এই যে এখানে ক নাম্বার, দেখো ক নাম্বার আছে। এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। সেম একইভাবে দেখো আমরা হচ্ছে পরের এমসিকিউটা যদি সমাধান করি, দেখো এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছিল। তাহলে এটা কীভাবে করব? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সবগুলো গণসংখ্যা সবগুলো যোগ করা, সবগুলো গণসংখ্যা আমরা যোগ করে ফেলবো। প্লাস 5 যোগ 15 যোগ 10 যোগ 20 যোগ করে এরপর কত আসে দেখো, 50। আবার সেম ভাগ করতে হবে 2 দিয়ে, ভাগ করলে 25, মনে রাখতে হবে 25। এখন দেখবো আমরা যে এই যে গণসংখ্যা যোগ করব, 5 যোগ 15, আমাদের কিন্তু 25 হয় নাই, 25 হয় নাই, প্লাস এরপরে যোগ করতে হবে 10। এখানে যোগ করলে কিন্তু এখানে 30 আসছে। 30 মানে হচ্ছে কি, এখানে আমাদের 25 কিন্তু আছে, 25 আছে এই যে 10-এর মধ্যে, এই 10-এর মধ্যে 25। তার মানে এখানের যোগফল যদি আমরা করি, এটা যোগ করলে কিন্তু 25 হয় না। তার সাথে যদি এটা জয়েন করা হয় তাহলে কিন্তু 25 হয়। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে কোনটা? মধ্যক শ্রেণী হচ্ছে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তো এখন দেখো এখানে বলা হয়েছে মধ্যক শ্রেণীর নিম্নমান। নিম্নমান কত দেখো তো? নিম্নমান কোনটাকে বোঝায়? যেটা হচ্ছে বড় থাকে সেটা হচ্ছে উচ্চসীমা, আর যেটা হচ্ছে ছোট থাকবে সেটা হচ্ছে নিম্নসীমা। তাহলে এখানে 31 হচ্ছে নিম্নসীমা। এটার উত্তর হচ্ছে নিম্নসীমা হচ্ছে 31 গ নাম্বার। দেখো এখানে কি বলছে আবার সেম আরেকটা, এখানে দেখো কি আসছে, এখানে বলছে যে উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত। এখানে কিন্তু একটু ভিন্ন আছে, মধ্যক শ্রেণীর মধ্যমান। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে মধ্যক শ্রেণী নির্ণয় করা, তারপরে ওই মধ্যক শ্রেণীর নিম্নমান নির্ণয় করবো। তো দেখো আমি কীভাবে করি। ফার্স্ট কাজ হচ্ছে এখানে যে গণসংখ্যাগুলো আছে এগুলো সব যোগ করে ফেলো। 5 যোগ 10 যোগ 12 যোগ 15 যোগ 20, এগুলো যোগ করা হয়ে গেল। করার পর এখন দেখো তো কত আসছে? 62। ভাগ করো এটাকে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসে? 31 আসে। দেখো তো 31। তাহলে মনে রাখতে হবে 31টা মনে রাখতে হবে। এখন তুমি আবার যোগ করো, দেখো 31 কোথায় আসে? 5 যোগ 10 যোগ 12, দেখো আমরা 3টা যোগ করলাম, যোগ করার পরে দেখছি 27, আমাদের কিন্তু 31 আসে নাই। এরপরে আমাদের যোগ করতে হবে হচ্ছে 15, তারপরে প্লাস 15, দেখো কত আসছে? 42। তার মানে এখানে কিন্তু আমাদের এই যে 15 এই ঘরে কিন্তু আমাদের 31 আছে। তো এটা এখানে যেহেতু 31 আছে, সেই ক্ষেত্রে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে যে এটা মধ্যক শ্রেণী কোনটা? এই যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখন আমাদের বের করতে বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণীর হচ্ছে মধ্যমান বের করতে বলছে। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান কীভাবে বের করব? যেহেতু এখানে মধ্যক শ্রেণী হচ্ছে 61 থেকে 65, সেই ক্ষেত্রে আমরা কী করব? এই 61 এবং 65 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো 61 প্লাস 65, এটাকে যোগ করে যে মানটা হবে তাকে ভাগ করে দেবো হচ্ছে 2 দিয়ে। তাহলে কত আসে? দেখো 63। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে এই 63, এই যে গ নাম্বার। দেখো ঠিক আছে। এখানে দেখো একটা এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউটার উত্তর কত হবে? দেখো এখানে বলা হয়েছে মধ্যক শ্রেণীর মধ্যমান কত। মধ্যক শ্রেণীর মধ্যমান তোমরা এখানে কোনটা হয় এটা আমাকে তো কমেন্টে উত্তরটি জানিয়ে দাও।